প্রফেসর ইউনূসের মুসলিম পরিচয় অস্বীকার করিয়া বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু আজকে কইছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস নাকি একজন ক্যাথলিক খ্রিস্টান। নাউজুবিল্লাহ। আওয়ামী লীগ হাসিনা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে নানা কুৎসা রটনা করেছে, কিন্তু কখনো এই লেভেলে ক্যাম্পেইন করে। শোনেন আগে কি বলিছে সে। আপনি 1936 সালে সে অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকার মাকে বিয়ে করেছেন। এর থেকে আপনি মুসলমান কবে হয়েছে শুরু করেছেন? 18 কোটি মানুষের দেশে, আপনি মুসলমানের দেশে, আপনার সরকার প্রধান, আমি শফিকুর রহমান সাহেব জামাতের আমির, আপনার আল্লাহর ওলি। আপনি জিজ্ঞাসা করেন ইউনূস সাহেবকে উনি কি ফিরে এসেছেন? নাইক সাহেব জিজ্ঞাসা করেন এদেশের আলেম সমাজকে দায়িত্ব, উনি কি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা? এই কথাটি আমি এখানে বলে আমি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি। দেখি যান পাশে বসে হাসতেছে খ্যাক খ্যাক কইরা। আমাদের প্রত্যেক দিন এসে বিএনপির লোকেরা মালাউন বলে। আজকে একজন গুরুত্বপূর্ণ বিএনপির তরুণ নেতা আমাদের ফোন দিচ্ছেন, প্রায় ঘন্টাখানিক কথা কইছে। আমি কইলাম যে এগুলি কি করে তোমার দলের লোকেরা? তো সে কয় যে দাদা এত বড় দল, দেখেন সে হয়তো দলের কর্মী না সমর্থক। আমি কইলাম তোমার দলের শীর্ষ নেতাও কবে এই কথা? কয়েকদিন পরে খারাপ যা শুরু করেছে আল্লাহর কি কাম, আজকে বিএনপির শীর্ষ নেতা এরকম ভিন্ন ক্যাম্পেইন শুরু করেছে। বিএনপিতে কি একটা সুস্থ মাতার লোক নাই? একসময় রিজভি ভাই কইছিল আওয়ামী লীগে কি একটা ভদ্র লোক নাই? এগুলো কি খাইতে লোকরে ঢুকাইছে নিজের দলে। পাগল হয়ে গেছে দাদা। এই ভুলু কইছিল না তারেক রহমানের নাম করলে ওযু করে আসতে হবে? শুনে নাকি আমি সুস্পষ্টভাবে বলতে চাই সে অনির্বাচিত নাবালক বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত ঘৃণিতভাবে এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের ওযু করে নামটি উচ্চারণ করবেন। তারপরে মাপ